বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে সজনা পাতার অন্যরকম একটা ভর্তা নিয়ে চলে এসেছি। আশা করি অনেক ভালো লাগবে। ভর্তার রেসিপিটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। অনেক জনতা অনেক রকম করে ভর্তা বানায়, আমি কিভাবে একদম সম্পূর্ণ আলাদাভাবে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে সজনা পাতাগুলো আমি কুচি করে নিয়েছি, যতটুকু সম্ভব কুচি করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। খুব সহজ বন্ধুরা। এই পর্যায়ে যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা এই কাজটি করে দিয়েছেন সবার জন্য অনেক ধন্যবাদ। আর যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, সজনা পাতা আমি কিভাবে করতেছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতে থাকুন। এখানে সজনা পাতা কিন্তু শুকনা মরিচ ছাড়া কিন্তু সজনা পাতার ভর্তা কখনো পসিবল না। বিশেষ করে আমার কাছে ভালো লাগে না শুকনা মরিচ ছাড়া সজনা পাতার ভর্তা। আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, তবে শুকনা মরিচ দিয়ে সজনা পাতার ভর্তাটা করে নিলে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই শুকনা মরিচটা দিবেন, খেতে অসাধারণ লাগবে। আমার তেলটা অনেক গরম হয়ে গিয়েছে, সেই জন্য আমি চুলাটা বন্ধ করে তেলটাকে ভেজে নিচ্ছি। অনেক হিট হয়ে গিয়েছে তেলটা, সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা গরম তেলের মধ্যে শুকনো মরিচটা আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা আমি চুলাটা ধরে দিয়েছি, কিন্তু আমার শুকনো মরিচটা দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এভাবে শুকনো মরিচ দিয়ে সজনা পাতাটা ভর্তা করলে অনেক খেতে ভালো লাগে। আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দেবো রসুনগুলোকে আগে দিচ্ছি, একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রসুনটা হালকা ভাজা হলে অনেক মজা হয় বন্ধুরা। সজনা পাতার কিন্তু অনেক গুণাগুণ, যা রক্তের শর্করা বাড়ায়, রক্তের পরিমাণ বাড়ায়, কোলেস্ট্রল কমায়, কিডনি ভালো রাখে, তারপর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। যাদের রক্ত কম তারা কিন্তু সবসময় সজনা পাতা খেলে সপ্তাহে 1-2 বার, তাহলে আপনার রক্ত শূন্যতা ঘাটতি মিটাবে বন্ধুরা। গর্ভবতী অবস্থা খেলে সন্তানদের জন্য অনেক ভালো বুদ্ধি বিকাশে সজনা পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না বন্ধুরা, এতটা গুণাগুণ। অনেক লোভনীয়ভাবে আমি ভর্তাটা শেয়ার করতেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, এটা মিক্স কাঁচামরিচ কাঁচামরিচ দুটোটা মিক্স করে ভর্তাটা তৈরি করব। আশা করি খেতে আপনাদের কাছে অসাধারণ লাগবে বন্ধুরা। আর যারা এতটুকু এসে একটাও লাইক দিতে ভুলে গিয়েছেন বন্ধুরা, একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল। শুকনো কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ একটু ভেজে নেব, খেতে ভর্তাটা অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব। পেঁয়াজ রসুন একসাথে উঠিয়ে নিলাম। কাঁচামরিচগুলোকে আর একটু ভেজে নিব, যেন একটু নরম হয়ে যায়। এভাবে ভেজে ভর্তা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি ভেঙে দিচ্ছি, কাঁচামরিচগুলো একটু ভেঙে দিতে মনে ছিল না, সেই জন্য আমি চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। তখন আর ফুটবে না, নাহলে কিন্তু ফুটে গায়ে আসবে। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সজনা পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি পর্যায়টাকে সুন্দর করে টেলে নিব। আমার কারেন্টটা চলে গিয়েছে, সেই জন্য একটু অন্ধকার রয়েছে বন্ধুরা। ভিডিওর মাঝে ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কুচি করে দিয়াতে তালা কিন্তু দেরি হবে না। সে আবার ভর্তা করার সময় চেষ্টা করবেন একটু কুচি কুচি পাতাটা নেওয়ার জন্য। কুচি পাতা নিলে ভর্তাটা খেতে দারুণ লাগে বন্ধুরা। একটু পানি দিতে হবে না, সজনা পাতা থেকে কিন্তু প্রচুর পানি ছাড়বে। আপনারা কখন এইভাবে ভর্তা করে খেয়েছেন কিনা অবশ্যই বলবেন। আমরা তো প্রায় সময় খাওয়া পরে আমাদের নিজেদের সজনা পাতা গাছ আছে, মাশাআল্লাহ দিলে ওখান থেকে আমরা অনেক সময় খাওয়া পরে অনেকদিন খেতে পারি না। ডালটা উপর উঠে গিয়েছে, একটু এখন নিচে নেমেছে, তাই রান্না করতেছি। আমার চ্যানেলে সজনা পাতা ডাল দিয়ে রান্নার রেসিপিও আছে, সহজ রান্নার রেসিপি। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে বন্ধুরা। সজনা পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আপনার তাই বেশি বেশি সজনা পাতা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন সজনা পাতা থেকে আমি কিন্তু এখানে একটু পানি দিই নাই, প্রচুর পানি ছেড়েছে। আমার আগুনটা কিন্তু হাই হিটে আছে, অবশ্যই হাই হিটে দিয়ে
সজনা পাতাটা টেলে নেবেন বন্ধুরা। আমি এটাকে সুন্দর করে টেনে নিয়ে চলে আসতেছি বন্ধুরা। পানিটা শুকিয়ে নিতে হবে, এভাবে দিলে সুন্দর করে পানিগুলো মধ্যখানে এসে শুকিয়ে যাবে। হয়তো দেখে বুঝতে পারতেছেন আমার প্রিয় রাধুরি আপুরা ভাইয়ারা, ব্যাচেলার আপুরা ভাইয়ারা, আপনারাও চাইলে এভাবে সহজে সজনা পাতার ভর্তাটা বানিয়ে নিতে পারেন। সজনা পাতার কিন্তু গুণাগুণ অপরিসীম বন্ধুরা, যেটা বলে শেষ করা যাবে না। আমি পানিটাকে এভাবে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, একদম এভাবে বানিয়ে নিতে হবে যেন একটু পানিও না থাকে। প্রিয় আপুরা ভাইয়ারা, আমি সুন্দর করে সম্পূর্ণটা আপনাদের সাথে দেখাচ্ছি, স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যাবে। দেখুন সুন্দর করে আমি টানিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, একদম কোনো পানি নেই, দেখে হয়তো বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। একটা প্লেটে ঢেলে নেব, এই পাতিলের মধ্যে রাখবেন না, তাহলে তিতো হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আমি হালকা একটু চিনি দিয়েছিলাম, হয়তো স্কিপ হয়ে গিয়েছে। চিনি দিলে সজনা পাতা যে একটা তিতো ভাব থাকে সেটা কিন্তু থাকে না। আপনারা চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার জন্য, তাহলে তিতো ভাবটা আর থাকবে না। কাঁচামরিচ আর শুকনো মরিচ সব একসাথে আমি নিয়ে নিয়েছি, আর সজনা পাতাটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। একদম খুব সহজভাবে দেখাচ্ছি, বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সুন্দর করে আমি আজকে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো বাটাবাটি লাগবে না, এভাবে ভর্তা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, জিভে পানি চলে আসলে আমার কোনো দোষ নেই। এত মজা বন্ধুরা ভর্তাটা, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝবেন গরম ভাতের সাথে ভর্তাটা যে কত টেস্টি। সত্যি বলতেছি বন্ধুরা, আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর পেঁয়াজ মরিচের মাখাটা দেখলে তো আপনার জিভে, আমি সত্যি কথা বলতে আমি জিভে পানি চলে আসছে, যেটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক অনেক লোভনীয় একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিব আমি সামান্য একটু কাঁচা পেঁয়াজ, বেশি দিই না, আমি এখানে অনেক পেঁয়াজ দিয়েছি সেজন্য দিয়েছি অল্প একটু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ। এই পর্যায়ে আমি সেই সজনা পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সরষের তেল দেওয়ার আগে ভালো করে মেখে নিতে হবে। এত অপূর্ব মজার স্বাদের এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন বন্ধুরা। আমার তো জিভে পানি চলে আসছে, আমার কিন্তু ভীষণ প্রিয় গরম ভাতের সাথে এই সজনা পাতার ভর্তাটা। আমরা কিন্তু সব সময় খাই বন্ধুরা, মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, সব সময় তো আর একই ভিডিও দেওয়া যায় না, সেই জন্য। আর সজনা পাতার কোনো রেসিপি চাইলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন, তাহলে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাবে। একদম হাত দিয়ে চটকিয়ে বাঙালিয়ানা, এখানে কোনো বাটাবাটি নেই, কোনো ব্লেন্ডার নেই, একদম বাঙালিয়ানা ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। হাতে মাখার ভর্তায় আলাদা মজা। দিয়ে দিচ্ছি গম্বুজের সরিষার তেল, একটু ভালো ব্র্যান্ডের সরিষার তেল দিবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। অবশ্যই আমার মনে হয় প্রিয় আপুদের ভাইয়াদের মুখে পানি চলে আসছে। কিছু করার নাই বন্ধুরা, আমার বাড়িতে চলে আসবে, সবাইকে আমি ভর্তা বানিয়ে গরম ভাত দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। সবার দাওয়াত রইল। দেখুন আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন কেমন হয়েছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি আর সহ্য করতে পারছি না, গরম ভাত নিয়ে নিয়েছি, খাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে। এত মজা বন্ধুরা ভর্তা। দেখুন আমার খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আমি কিন্তু সজনা পাতার ভর্তা দেখলে লোভ সামলাতে পারি না, যেটা সত্যি কথা। তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।